আপনি দৈনিক জীবনে যে বাক্যগুলি বাংলাতে বলেন, তো সেই বাক্যগুলি যদি আপনি ইংরেজিতে বলতে চান, অবশ্যই আপনাকে স্ট্রাকচার সম্পর্কে অবগত হতে হবে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি 4টি স্ট্রাকচার শেয়ার করব। সেই স্ট্রাকচারের মাধ্যমে দৈনিক জীবনে যে বাক্যগুলি বাংলাতে বলেন, সে বাক্যগুলি ইংরেজি বলা শিখতে পারবেন। আজকে যে 4টি স্ট্রাকচার শেয়ার করা হবে, তো সেই স্ট্রাকচারগুলো আপনারা চাইলে ভিডিওটি দেখার পাশাপাশি আপনারা নোট করে নিতে পারেন, যেন অবশ্যই সময়ে আপনারা সেই স্ট্রাকচারগুলোর মাধ্যমে ভিন্ন ভিন্ন বাক্য অনুশীলন করতে পারেন। তো ফার্স্ট ওয়ান, আমি যে স্ট্রাকচারটি বলছি, সাবজেক্ট প্লাস ইউজড টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই স্ট্রাকচারের মাধ্যমে আপনারা দৈনন্দিন জীবনে বাক্যগুলি ইংরেজিতে বলতে পারেন। নীলা প্রত্যেক সকালে কোরআন পড়ে, নীলা প্রত্যেক সকালে কোরআন পড়ে। এটি যদি আপনি ইংরেজিতে এই স্ট্রাকচারের মাধ্যমে, ফার্স্ট ওয়ান যে স্ট্রাকচারটি শেয়ার করেছি, সেই স্ট্রাকচারের মাধ্যমে যদি ইংরেজিতে বলেন, তাহলে আপনাকে বলতে হবে এটির মধ্যে সাবজেক্ট হচ্ছে নীলা। তো ফার্স্ট ওয়ান, আপনি রুলস অনুসারে নীলা শব্দটি প্রথম দিকে বলবেন। এর পরবর্তী আপনাকে যুক্ত করতে হবে ইউজড টু, নিয়ম অনুসারে। তাহলে আপনি বলতে পারেন নীলা ইউজড টু। তো এর পরবর্তীতে যে বিষয়টুকু বলছিলাম, সকালে কোরআন পড়ে, এই শব্দটির ইংরেজিটা আমরা বলতে পারি রিড। তো কোরআন পড়ে, এটির ইংরেজিটা আমরা বলতে পারি দ্য হোলি কোরআন। তো প্রত্যেক সকালে যেহেতু বলা হয়েছে, তো এটির জন্য আমরা নিয়ে আসতে পারি এভরি মর্নিং। নীলা ইউজড টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। আপনি চাইলে বলতে পারেন নীলা প্রত্যেক সকালে বাংলা পড়ে, নীলা প্রত্যেক সকালে ইংরেজি পড়ে। এভাবে করে আপনারা বাক্যটি ভিন্ন ভিন্নভাবেও চাইলে বলতে পারেন। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। তো তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত, এটি যদি আপনি ইংরেজিতে বলেন এই স্ট্রাকচার অনুসারে, তাহলে আপনাকে বলতে হবে তারা প্রতিদিন। তো তারা শব্দটির জন্য আমরা এখানে সাবজেক্ট রূপ হিসেবে দে শব্দটি ব্যবহার করতে পারি। তো আমরা দে বলতে পারি। এর পরবর্তী আমাদের নিয়ম অনুসারে ইউজড টু শব্দটি যুক্ত করতে হবে। দে ইউজড টু আমরা বলতে পারি। এর পরবর্তী বললাম যে প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। তো প্রতি বছরের জন্য আমরা এভরি ইয়ার বলতে পারি। তো সমুদ্র সৈকতের জন্য আমরা ইংরেজি নিয়ে আসতে পারি দ্য সি বিচ শব্দটি বলতে পারি। তো স্ট্রাকচার অনুসারে যদি আমরা বাক্যটি সাজিয়ে বলি, দে ইউজড টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। আপনি চাইলে এভাবে বলতে পারেন তারা প্রতি বছর রাঙামাটিতে যেত, তারা প্রতি বছর কক্সবাজারে যেত, তারা প্রতি বছর মালদ্বীপে যেত। বাক্যটির মধ্যে যে স্থানটির নামটি উল্লেখিত করা হবে, সেই স্থানের নামটি আপনি টু গো এর পরে অ্যাড করে নেবেন। এর পরবর্তীতে শেষের দিকে আপনি নামটির পরে আপনি এভরি ইয়ার শব্দটি সংযুক্ত করে দিবেন। তো এই নিয়মে আপনি স্ট্রাকচারের মাধ্যমে আপনার দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাক্যগুলি ইংরেজিতে বলতে পারেন। এর পরবর্তীতে দ্বিতীয় ক্ষেত্রে যে স্ট্রাকচারটি আপনাদের সাথে শেয়ার করছি, সাবজেক্ট প্লাস ডিডন্ট ইউজড টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমি ধূমপান করতাম না। তো এই স্ট্রাকচারের মাধ্যমে যদি আমি বাক্যটি ইংরেজিতে বলি, আমি শব্দটির জন্য আমরা এখানে নিয়ে আসবো আই শব্দটি। এর পরবর্তী রুলস অনুসারে ডিড নট ইউজড টু। তো ধূমপান করতাম না, ধূমপান শব্দটির জন্য আমরা বলতে পারি টু স্মোক। আই ডিডন্ট ইউজড টু স্মোক। এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে যদি এই বাক্যটি বলেন, নীলা কখনো টিভি দেখতো না। নীলা রুলস অনুসারে ডিড নট ইউজড শব্দটি অ্যাড করতে হবে। নীলা ডিড নট ইউজড টু ওয়াচ টিভি। নীলা ডিড নট ইউজড টু ওয়াচ টিভি। এই বাক্যটি চাইলে এভাবেও বলতে পারেন নীলা ডিড নেভার ইউজড টু ওয়াচ টিভি। এরপর তৃতীয় ক্ষেত্রে যে স্ট্রাকচারটি আপনাদের সাথে শেয়ার করছি, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজড টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা যদি দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাক্যগুলো ইংরেজিতে বলি, যেমন আমি এখানে কয়েকটি উদাহরণ লিখে রেখেছি। তুমি কি নদীতে সাঁতার কাটতে পারো? তো এই স্ট্রাকচারের মাধ্যমে যদি এই বাক্যটি ইংরেজিতে বলেন, তাহলে তুমি কি ডিড প্লাস ইউ শব্দটি অ্যাড করে নিব, ডিড ইউ এটি বলতে পারি। এর পরবর্তী রুলস অনুসারে ইউজ টু অ্যাড করতে হবে। তাহলে আমরা বলতে পারি ডিড ইউ ইউজড টু। এর পরবর্তী যে বিষয়টুকু বললাম, নদীতে সাঁতার কাটতে পারো, এর জন্য আমরা ইংরেজি বলতে পারি সুইম ইন দ্য রিভার। তাহলে আমরা এই বাক্যটি সম্পূর্ণরূপে যদি ইংরেজিতে বলি, তাহলে আপনাকে এইভাবেই বলতে হবে ডিড ইউ ইউজড টু সুইম ইন দ্য রিভার। তুমি কি পুকুরে সাঁতার কাটতে পারো? তাহলে এই বাক্যটিও চাইলে আপনি এই নিয়মটি অনুসারে ইংরেজিতে ভাবে বলতে পারেন ডিড ইউ ইউজড টু সুইম শব্দটি
ঠিক থাকবে। সুইম ইন দ্য রিভার, রিভার শব্দটির জায়গায় আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে, যেহেতু এখানে পুকুর শব্দটি বললাম, তো সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে ফন্ট। ডিড ইউ ইউজড টু সুইম ইন দ্য ফন্ট, বা চাইলে বলতে পারেন তুমি কি সাগরে সাঁতার কাটতে পারো। ডিড ইউ ইউজড টু সুইম ইন দ্য সি। এভাবে করে আপনারা বাক্যটি ভিন্ন ভিন্ন ভাবেও চাইলে বলতে পারেন। নীলা কি সকালে ঘুমাতো, এই বাক্যটিও চাইলে আপনি এই স্ট্রাকচার অনুসারে ইংরেজিতে বলতে পারেন। যেমনটি এখানে বলা হচ্ছে নীলা কি সকালে ঘুমাতো, তাহলে নীলা শব্দটির জন্য আমরা এখানে সাবজেক্ট রূপ নীলাই অ্যাড করব। তো তার আগে নিয়ম অনুসারে ডিড শব্দটি অ্যাড করতে হবে। তাহলে আপনাকে বলতে হবে এভাবে, ডিড নীলা ইউজড টু সকালে ঘুমাতো, এটির জন্য আমরা ইংরেজি নিয়ে আসতে পারি স্লিপ অ্যাট মর্নিং। ডিড নীলা ইউজড টু স্লিপ অ্যাট মর্নিং। যে স্ট্রাকচারটি আপনাদের সাথে শেয়ার করছি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজড টু প্লাস ভার্বের সাথে আইএনজি। সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত। এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে যান, এর স্ট্রাকচার অনুসারে হির পরে আমরা এখানে এম ইজ আর যুক্ত করব। তো আমরা হি এর সাথে ইজ শব্দটি চাইলে যুক্ত করতে পারি, হি ইজ। এর পরবর্তী রুলস অনুসারে বলা আছে ইউজড টু যুক্ত করতে হবে, তাহলে আমরা বলতে পারি হি ইজ ইউজড টু। এর পরবর্তী যেটি বলা হয়েছে প্রতিদিন কোরআন পড়তো, দ্য হোলি কোরআন এভরিডে। তো এই স্ট্রাকচার অনুসারে যদি আমরা বাক্যটি এই বাংলা বাক্যটি যদি ইংরেজিতে বলতে যাই, তো সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি হি ইজ ইউজড টু রিডিং দ্য হোলি কোরআন এভরি ডে। এর পরবর্তীতে আপনাদের সাথে আরও একটি বাক্য শেয়ার করছি, আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত। তো আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত এই বাক্যটিও যদি আপনি ইংরেজিতে বলতে যান, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত। তো আমরা শব্দটির জন্য আমরা এখানে নিয়ম অনুসারে সাবজেক্ট যুক্ত করতে হবে ইংরেজিতে বলতে গেলে। তো ফার্স্ট ওয়ান আমরা এখানে নিয়ে আসতে পারি, আমরা শব্দটির জন্য আমরা উই শব্দটি নিয়ে আসতে পারি, উই। এর পরবর্তী রুলস অনুসারে বলা হয়েছে এম ইজ আর যুক্ত করতে হবে। তো উই শব্দটি যেহেতু ফুরাল, ওই ক্ষেত্রে আমরা এখানে আর শব্দটি নিয়ে আসতে পারি, উই আর। এর পরবর্তী নিয়ম অনুসারে ইউজড টু শব্দটি নিয়ে আসতে হবে, উই আর ইউজড টু। এর পরবর্তীতে আমরা এখানে যে বিষয়টুকু বললাম পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত। তো সেক্ষেত্রে আমরা এখানে যে রুলস অনুসারে যে বললাম উই আর ইউজড টু, এর পরবর্তী সাঁতার কাটতে অভ্যস্ত, এটির জন্য আমরা বলতে পারি সুইমিং ইন দ্য ফন্ট। স্ট্রাকচার অনুসারে যদি বাক্যটি ইংরেজিতে বলি, তো আমরা এভাবেই চাইলে বলতে পারি উই আর ইউজড টু সুইমিং ইন দ্য ফন্ট। তো এখানে চাইলে আপনি বাক্যটি এভাবেও বলতে পারেন, পুকুর শব্দটি পরিবর্তন করে আপনি চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন আমরা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত। উই আর ইউজড টু সুইমিং ইন দ্য রিভার। বা চাইলে বাক্যটি এভাবেও বলতে পারেন, আমরা সাগরে সাঁতার কাটতে অভ্যস্ত। তো সেক্ষেত্রেও চাইলে আপনি বাক্যটি এভাবে বলতে পারেন, উই আর ইউজড টু সুইমিং ইন দ্য সি। আজকে যে স্ট্রাকচারগুলো শেয়ার করেছি, সেই স্ট্রাকচারগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিও লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। স্টে ওয়েল, স্টে হেলদি, টেক কেয়ার of yourself. Allah Hafiz.